রিসেন্টলি ইউটিউবে একটা আপডেট এসেছে, সেই আপডেটের কারণে আমরা কিন্তু অনেকে চিন্তায় আছি, কারণ ইউটিউব নাকি নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেবে। একবার ভাবুন তো, ইউটিউব যদি নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেয় তাহলে আমাদের ভিডিও থেকে আর ভিউজ আসবে? যারা সাবস্ক্রাইবাররা আছে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের এই ভিডিওর নোটিফিকেশনগুলো তাদের কাছে যায়, তারা সেই নোটিফিকেশন দেখে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে, আর ভিডিওগুলো দেখে আমরা সেখান থেকে ভিউ অর্জন করতে পারি। এখন কথা হলো, ইউটিউব যদি এই নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেয় তাহলে আমাদের ভিডিও থেকে আর ভিউজ আসবে না, কারণ নোটিফিকেশন যখন যাবে না তারা তো আমাদের ভিডিওগুলো দেখবে না। তো মূলত এই আপডেটটা কাদের জন্য এবং এই আপডেট থেকে কারা লাভবান হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবে, বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে, তাই ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ না করে। দেখুন, প্রথমে জানতে হবে আপডেটটা কী এবং কাদের জন্য। দেখুন, আপডেটটা হলো ইউটিউব নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেবে। কোন নোটিফিকেশনগুলো? দেখুন, আপনি যে চ্যানেল দিয়ে এই ভিডিওটি দেখছেন, আপনি হয়তো এই চ্যানেল দিয়ে, এই জিমেল দিয়ে 20, 50 বা 100টা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন। এখন কথা হলো, ডেলি যদি আপনার কাছে ওই 100 চ্যানেলের নোটিফিকেশন যদি আপনার কাছে আসে, আপনি কি 100 চ্যানেলে ভিডিও দেখবেন? কখনোই দেখবেন না। আপনি সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যেগুলো আপনি নিয়মিত দেখেন বা যেগুলো আপনার উপকার আসে যে ভিডিও দেখে, আপনি সেই ভিডিওগুলো কিন্তু দেখবেন। এখন কথা হলো, ইউটিউব যদি ডেলি আপনার কাছে ওই 100 চ্যানেলের নোটিফিকেশন পাঠায় তখন আপনি একসময় কিন্তু বিরক্ত হয়ে যাবেন। তখন আপনি কি করবেন? তখন হয়তো ইউটিউবের যে নোটিফিকেশন আসে সেই ইউটিউবের নোটিফিকেশনটা আপনি অফ করে দেবেন। তখন কী হবে? ইউটিউবের নোটিফিকেশন অফ করে দেওয়ার কারণে আপনার দরকার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের নোটিফিকেশনও আসবে না, ইউটিউবের কোনো নোটিফিকেশন আপনার কাছে আসবে না। তাতে ইউটিউবেরও লস হবে এবং কন্টেন্ট ক্রিয়েটারদেরও লস হবে। তো সেই কারণে ইউটিউব কিন্তু এই পদক্ষেপ নিয়েছে, আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পাঠানো হবে যে নোটিফিকেশন পাওয়ার পরে আপনি সেই ভিডিও দেখেন। ধরুন, আমার এই চ্যানেল থেকে আপনার কাছে নোটিফিকেশন গেলো, আপনি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে আমার ভিডিও চ্যানেলের সমস্ত ভিডিও আমি যখন আপলোড করবো এই নোটিফিকেশনগুলো আপনার কাছে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেলে ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে আপনার কাছে আর কখনো নোটিফিকেশন পাঠানো হবে না। তো এটা কাদের জন্য উপকার, কাদের জন্য লাভবান হবে? তারাই লাভবান হবে যারা কিন্তু 2 দিন 3 দিন বা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে, ঠিক আছে? তাদের জন্য কিন্তু এটা লাভবান হবে তারা, কারণ তারা সপ্তাহে একটা যখন ভিডিও আপলোড করবে, ইউটিউব সপ্তাহে একটা চ্যানেলের একটা নোটিফিকেশান আপনার কাছে পাঠাবে, এতে কোনো যায় আসে না। কিন্তু প্রতিদিন যদি একটা চ্যানেলে, আমি যদি এই চ্যানেল থেকে প্রতিদিন যদি 5টা করে ভিডিও আপলোড করি এবং এই চ্যানেল থেকে আপনার কাছে যদি 5টা ভিডিও যায়, আপনি কি 5টা ভিডিওই দেখবেন? হয়তো দেখবেন না, 2টো দেখলেন, তার বাকি 3টে দেখলেন না। যখন বাকি 3টে ভিডিও আপনি দেখবেন না, তখন ইউটিউব বুঝবে যে এই চ্যানেলের ভিডিওর প্রতি আপনি ইন্টারেস্ট না, তখন কিন্তু ইউটিউব এই চ্যানেল থেকে আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে না। যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে, কারণ যখন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন, প্রতিদিন কিন্তু ইউটিউবকে তার নোটিফিকেশানগুলো আপনার সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাতে হবে। সপ্তাহে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই আপডেটটা নয়, কারণ এর থেকে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি উপকৃত হবেন। কারণ সপ্তাহে একটা নোটিফিকেশান ইউটিউব তাদের অডিয়েন্সের কাছে পৌঁছাবে, এতে ইউটিউবের ক্ষতি হবে না। যারা রেগুলার ভিডিও আপলোড করেন তাদের জন্য এই আপডেটটা একটু তাদের লস হতে পারে, কিন্তু যারা সপ্তাহে ভিডিও আপলোড করে তাদের জন্য কোনো লস হবে না। তো মূলত এইটাই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবের এই নতুন আপডেটটা আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।